এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডটিতে অসাধারণ কিছু কালার লাইটিং হচ্ছে, যেটা দেখতে সত্যিই অনেক অসাধারণ লাগছে। এরকমই একটা এলইডি কিবোর্ড কিন্তু আপনারাও আপনাদের ফোনে সেট করে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এরকমই একটি RGB এলইডি কিবোর্ড শেয়ার করব, যেটা সত্যি অনেক ইমপ্রেসিভ। তো যারা চান ফোনে একটা RGB এলইডি কিবোর্ড সেট করবেন তারা অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে প্লে স্টোর থেকে আপনাদের ফোনে কিবোর্ডটিকে ইনস্টল করে নিতে হবে। তো সিম্পলি আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে আসার পর সার্চ বারে টাইপ করবেন এলইডি কিবোর্ড লাইটিং, এলইডি কিবোর্ড লাইটিং লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর প্রথমে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা দেখতে পাবেন। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এলইডি কিবোর্ড লাইটিং মেকানিক্যাল কিবোর্ড RGB। তো অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। তো অ্যাপটিকে ইনস্টল করার পর ফোন থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো অ্যাপটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস মূলত আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশনস আছে এনাবল বলে, তো আপনারা এনাবলের উপরে ক্লিক করে দেবেন। তো এনাবলের উপরে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে এলইডি কিবোর্ডটাকে অন করে দেবেন। তো কিবোর্ডটিকে অন করে দেওয়ার পর এবার ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে চলে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছেন এনাবলের বদলে এখানে লেখা চলে এসেছে সিলেক্ট। তো সিলেক্ট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে আপনারা কিবোর্ডটিকে সিলেক্ট করে নেবেন, এলইডি কিবোর্ডটিকে সিলেক্ট করে নেবেন। তো এলইডি কিবোর্ডটিকে সিলেক্ট করে দেওয়ার পর এবার ফাইনালি আমরা অ্যাপের ভেতরে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু থিমস রয়েছে, আপনারা চাইলে এই থিমসগুলো ব্যবহার করতে পারবেন। তাছাড়া নিচেও কিছু থিমস রয়েছে, বাট এগুলো লক করা, কিন্তু আপনারা অ্যাড দেখে এই লক করা কিবোর্ডগুলোকে আনলক করে দেন আপনারা এই থিমসগুলো ব্যবহার করতে পারবেন। তো উপরে যেগুলো আছে আমি মনে করি সেগুলি এনাফ, এগুলো অনেক সুন্দর লাগে ব্যবহার করলে, আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে যে কোনো কিবোর্ড আপনারা সিলেক্ট করে নেবেন। তো প্রথমে যেটা দেওয়া আছে ডিফল্টভাবে সেটাই আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো এবার এখানে মূলত আর কিছু কাজ নেই, তাছাড়াও আমি আপনাদেরকে সেটিংসে গিয়ে কিছু সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে আপনারা ব্যবহার করলে আরও বেশি ইমপ্রেস হবেন। তো এখান থেকে ভাইব্রেট মোডটাকে আপনারা অন করে দেবেন, আর এখান থেকে নিচে দেখতে পাবেন শো কারেকশন সাজেশন বলে একটা অপশন আছে, তো আপনারা চাইলে এটাকে অন করে দিতে পারেন। তো আমি এটা অন করে নিলাম। তারপর এখানে উপরে আসলে দেখতে পাবেন সাউন্ড অন কি প্রেস, তো আপনারা এটাকে অন করে দেবেন। তো এখানে দেখতে পাবেন অনেকগুলো সাউন্ড ইফেক্ট রয়েছে, তো আপনারা চাইলে সবগুলোই আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপর এখান থেকে সাউন্ড অন কি প্রেসটাকে আপনারা অন করে দেবেন। ব্যাস, এবার আমাদের কাজ মূলত এখানে শেষ। তো এবার আমরা কিবোর্ডটাকে দেখবো আসলে কিবোর্ডটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো আমি আমার নোটপ্যাডে চলে আসলাম। তো এখান থেকে আমি যে কোনো একটা এমটি বক্স নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন অনেক দারুণ কিন্তু লাগছে। তো আপনারা কিবোর্ডটাকে ব্যবহার করলে আসলে বুঝতে পারবেন কিবোর্ডটা ব্যবহার করলে আসলে কতটা ভালো লাগে। তো আপনারা কিবোর্ডটাকে ব্যবহার করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আশা করি এই RGB এলইডি কিবোর্ডটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।